নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যদিও বা এটি পুরনো ব্লগ, কারণ সরস্বতী পুজো অনেকদিন আগেই চলে গেছে। তবু যেহেতু ব্লগটা আজকেই আপলোড করছি, তাই কথাগুলো আজকেই বলছি। বিদ্যার দেবী মা সরস্বতীর কৃপায় আমাদের জীবন আলোকিত হয়ে উঠুক। এই বিশেষ দিনে আমরা একসঙ্গে ডুব দেব পুজোর আনন্দে। ভোগ, প্রসাদ, অঞ্জলি আর বাঙালির চিরাচরিত এই উৎসবের আবহে। তাহলে চলো শুরু করি আজকের সরস্বতী পুজোর ব্লগ। সরস্বতী পুজো মানেই বই, খাতা, কলম আর বিদ্যার আরাধনা। মা সরস্বতী শুধু জ্ঞানের দেবী নয়, তিনি আমাদের অন্তরের আলো বটে। তাই এই দিনে আমরা নতুন কিছু শেখার সংকল্প করি, নিজেদের আরও উন্নত করার প্রতিজ্ঞা করি। ছোটবেলা থেকেই এই পুজোর একটা অন্যরকম আকর্ষণ আছে। খড়ের প্রতিমা থেকে শুরু করে সন্ধেবেলার অঞ্জলি, সবটাই যেন মনকে এক অনন্য প্রশান্তি এনে দেয়। এই দিনে আমরা মা সরস্বতীর চরণে আমাদের বই খাতা রাখি, যেন উনি আমাদের আশীর্বাদ দেন, যাতে আমরা জীবনে আরও ভালো করতে পারি। সত্যি, এই পুজো শুধু রীতি নয়, আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। नमस्ते नमः ओम मंदकीनम ओम समार्पितम श्रीमतम ओसितम ओम धनुकाव ओम सूर्यं चतुर्बंधो চারিদিকে বেলপাতা আর ফুলের সুগন্ধ, এই পরিবেশে যেন মনটা আরও বেশি শান্ত হয়ে যায়। আজকের দিনে অনেকেই খিচুড়ি, লাবড়া আর নাড়ু তৈরি করে ভোগ দেয়। তোমাদের বাড়িতেও নিশ্চয়ই স্পেশাল কিছু রান্না হয়েছে, কমেন্টে অবশ্যই জানিও। আগেকার দিনে সরস্বতী পুজোর মজাই আলাদা ছিল। ভোরবেলা ঘুম থেকে উঠে হলুদ মেখে স্নান করা, তারপর মায়ের শাড়ি পরে সেজে ওঠা, কী যে আনন্দ লাগতো। সকালবেলা পুজোর অঞ্জলি দিয়ে তারপর লুচি, তরকারি এইসব খেয়ে স্কুলে যেতাম। সেখানে বন্ধুদের সঙ্গে শাড়ি পরে কাটানো মুহূর্তগুলো আজও চোখে ভাসে। আমি পড়তাম শ্রীরামপুর গার্লস হাই স্কুলে, যেটা সবাই আকনা বলে চেনে। আমাদের স্কুলে সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু হয়ে যেত অনেক দিন আগে থেকে। স্কুল সাজানোর একটা অদ্ভুত প্রতিযোগিতা চলতো। স্কুলের প্রতিটা ছাত্রী যেন নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতাম। কেউ কাগজ দিয়ে শিকল বানাতাম, কেউ আলপনা আঁকতাম, কেউ আবার থার্মোকল দিয়ে, আঠা দিয়ে স্কুলের বিভিন্ন রকম জিনিসপত্র সাজানোর কাজে ব্যস্ত থাকতাম। তখন আমরা বুঝতাম না, কিন্তু আজ যখন পেছন ফিরে তাকাই, তখন মনে হয় সেই দিনগুলো সত্যি স্বপ্নের মতো ছিল। সেই আনন্দগুলো, সেই একসাথে থাকা, হাসি ঠাট্টা করা, এগুলো আজ আর কোথায়। আমরা নিজেরাও আর সেই আনন্দ কখনো উপভোগ করতে পারবো না।
সবচেয়ে বড় কষ্টের কথা হলো আমাদের ছেলেমেয়েরা এই আনন্দগুলো কোনোদিনও বুঝবে না। আজকের দিনে বেশিরভাগ ছেলেমেয়েরাই ইংলিশ মিডিয়ামে পড়ে, আর ইংলিশ মিডিয়ামে তো সরস্বতী পুজোই হয় না। তারা কি কোনোদিন বুঝবে কিভাবে আমরা ঠাকুর গড়তে সাহায্য করতাম, স্কুলের প্রতিটা কোণা কি যত্ন করে সাজাতাম। সময় বদলেছে, আমাদের জীবন বদলেছে, কিন্তু স্মৃতিগুলো তো চিরকালীন। সরস্বতী পুজো শুধু একটা উৎসব নয়, এটা আমাদের শৈশবের এক টুকরো রোদ্দুর। আমরা হয়তো সেই দিনগুলোতে ফিরতে পারবো না, কিন্তু অন্তত স্মৃতির পাতায় তো রেখে দিতে পারি। তোমাদের ছোটবেলার সরস্বতী পুজোর গল্প কি জানাতে ভুলো না কিন্তু। এদিকে আসো, এদিকে বাবান। ওইখানে যাও, ওইখানে যাও, ওইখানে যাও। পিকু দাদার সাথেও তোমার ছবি তুলবো। ওইখানে যাও, ওই 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 ফুলটা গাছটা ধরো, ধরো ফুল গাছটা ধরো, ধরে আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। এই যে এদিকে 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 স্মাইল। খুব সুন্দর উঠেছে। এখন আমি বাচ্চাগুলোকে নিয়ে একটু ছাদে এসেছি। এই ছেলেটা হলো আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলে। তো ও সারাদিন আমাদের বাড়িতে ছিল সেই দিনকে। তো যাই হোক, ও পাঞ্জাবি পরে আসেনি, তাই আমি আমার ছেলের পাঞ্জাবিটা খুলে ওকে পরিয়েছি। ফটো সেশন চলবে তাই। তো ওর খুব ইচ্ছে করছিল ধুতি পাঞ্জাবি পরে ফটো তোলার, তার জন্যই আমি এই পাঞ্জাবিটা, আমার ছেলের একটা ছোট পাঞ্জাবি ছিল সেটা ছেলেকে পরিয়েছি, আর ওকে ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে আমার ছেলের পাঞ্জাবিটাই পরিয়ে দিয়েছি। তো সব বাচ্চাগুলোকে নিয়ে একটু ফটো সেশন করলাম, ভীষণ ভালো লাগছিল। যদিও বা এইসব করতে করতে রান্নায় অনেকটাই দেরি হয়ে গেছে, তবুও এই দিনগুলো তো আর ফিরবে না। রান্নায় দেরি হলে একটু এক আধ দিন দেরি করে খেলে প্রবলেম নেই, কিন্তু এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো, এগুলো তো আর ফিরবে না। এই জন্যই তো আমি আমার ব্লগ চ্যানেলের নাম রেখেছি মেমোরিজ। আচ্ছা, আমি জানি এই চ্যানেলটা কোনোদিনও ভাইরাল হবে না, আমি এতদিনে বুঝতে পেরে গেছি, কারণ এর যথেষ্ট কারণ আছে। আমি রেগুলার থাকতে পারি না, আমি রেগুলার ভিডিও দিতে পারি না, আমি জানি না কিভাবে কি করতে হয়। তো সেই জন্য এই ভিডিওগুলো জানি আমি কোনোদিনও ভাইরাল হবে না, কিন্তু আজ থেকে অনেক বছর পর যখন আমার সোনাগুলো বড় হয়ে যাবে, তখন আমি ওদেরকে দেখাতে পারবো বা নিজেও দেখতে পারবো যে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমি ওদেরকে দেখাতে পারবো। সেই জন্যই এত কষ্ট করে ভিডিও দেওয়া। আর তাছাড়া তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার সোনাদের ভালোবাসো, তারা তো আছোই, তাদেরকে তো আর কিছু বলার নেই। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। তো চলো আজকের আরেকটু ভ্লগ দেখি, তারপর শেষ কথা বলে আমি ভ্লগটা শেষ করব। এই ঝগড়াটাও ভ্লগে দিয়ে দেবো, ভালো করে পোজ দে, ভালো করে তুই। তো বন্ধুরা, আজকের এই বিশেষ ছোট্ট ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সরস্বতী পুজোর বিশেষ স্মৃতি বা মুহূর্তের কথা আমাদের সাথে শেয়ার করো কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ব্লগে। ততদিন মা সরস্বতীর আশীর্বাদে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা সরস্বতী।